कल्चरल एंड लिटरेरी फोरम ऑफ बंगाल की ओर से गुरुवार को रानीगंज के अंजना सिनेमा हॉल के समीप स्थित एक भवन में बैठक आयोजित की गई। इस बैठक की अध्यक्षता संस्था के प्रमुख जितेंद्र तिवारी ने की। कार्यक्रम में कवि अचिंत मंडल, तरुण कुमार दे, सुभाजित आड्य, मनोरंजन घोष, ब्यूटी कर्मकार, छंदा चटर्जी, लिपिका दत्ता सहित कई साहित्य प्रेमी उपस्थित रहे। बैठक के दौरान जितेंद्र तिवारी ने जानकारी दी कि आगामी 31 अगस्त को रानीगंज स्थित लायंस क्लब सभागार में एक विशेष साहित्यिक सभा का आयोजन किया जाएगा, जिसमें क्षेत्रीय कवियों द्वारा काव्य पाठ किया जाएगा। उन्होंने बताया कि इससे पूर्व जब ऐसा ही कार्यक्रम आसनसोल में आयोजित हुआ था तो उसे साहित्यकारों और आमजन का भरपूर समर्थन मिला था। इसी उत्साह को देखते हुए रानीगंज, पांडेश्वर और आसपास के क्षेत्रों के उभरते कवियों और साहित्यकारों को मंच प्रदान करने के उद्देश्य से ये आयोजन किया जा रहा है। कार्यक्रम के माध्यम से अंडाल के वरिष्ठ साहित्यकार व भूमिपुत्र शैलजानंद मुखर्जी को श्रद्धांजलि भी अर्पित की जाएगी। तिवारी ने यह भी कहा कि बर्नपुर और आसनसोल में जब साहित्यिक कार्यक्रम होते हैं तो बड़ी संख्या में लोग भाग लेते हैं, लेकिन इस क्षेत्र के साहित्यकारों को पर्याप्त अवसर नहीं मिल पाता। यही वजह है कि इस पहल के जरिए स्थानीय प्रतिभाओं को सम्मान और प्रोत्साहन देने का प्रयास किया जा रहा है। इससे সবাইকে আমরা স্বাগত জানাই। আপনারা জানেন যে লাস্ট প্রায় 3 বছর ধরে সারা বাংলা জুড়ে কালচারাল এন্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল একটা নিরপেক্ষ মঞ্চ দিয়ে সমস্ত শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদেরকে তাদের ভাবনার বহিঃপ্রকাশের একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে। ক্যালকাটায় ইতিমধ্যে আমরা তিনটা কবিতা উৎসব করতে পেরেছি, আসানসোলে করেছি, ফিল্ম ফেস্টিভ্যাল আমরা করেছি, আরো অনেক অনুষ্ঠান আমরা টাইম টু টাইম হয়। কালকেও রাখি বন্ধন উপলক্ষে কালকে আইসিসিআর প্রোগ্রাম আছে। আসানসোলে আমরা মূলত যে প্রোগ্রামগুলো লাস্ট 2 বছর ধরে করছি সেটাতে দেখছি যে আমাদের আসানসোল, বার্নপুর, কুলটি ওই সাইডে পার্টিসিপেশন খুব বেশি, কিন্তু পাণ্ডবেশ্বর, জামুরিয়া, রানীগঞ্জ এই অঞ্চলের যারা আমাদের কৃতি ব্যক্তি আছেন তাদেরকে আমরা ঠিক সেভাবে সুযোগ করে দিতে পারছিলাম না। আমাদের কয়েকদিন আগে আমাদের গুজরাটি ভবনে যে প্রোগ্রাম হলো 3:30টায় স্টার্ট হয়েছিল, রাত 9:30টায় শেষ হয়েছে। তো অনেকের একটা ইচ্ছা ছিল যে না, এই অঞ্চলে যারা আছে তাদেরকে নিয়ে এটা কাজ করা হোক, এবং সেটার জন্যই আমরা মূলত শৈলজানন্দ মুখোপাধ্যায়ের যেহেতু জন্মভিটে আমাদের অন্ডাল গ্রামের অনেক গুণী ব্যক্তিরা আছেন যারা ওনার নিয়ে রিসার্চ করেছেন, অনেক কাজ আছে তাদের। তো ওনাকে সামনে রেখে আমরা আগামী 31 আগস্ট আমাদের লায়ন্স ক্লাবের যে কমিউনিটি হল আছে সেখানে আমরা আমাদের রবি কেশরী সেটা বুকিং করেছেন, সেখানে আমরা একটা অনুষ্ঠানের পরিকল্পনা করেছি। এবং আজকের এই তার একটা প্রস্তুতি বৈঠক, তার সঙ্গে একসঙ্গে প্রস্তুতি বৈঠক। মূলত আমরা যেটা করে থাকি যে প্রথম যে এই ধরনের কাজ যারা করেন আমরা একটু ব্যাক সাপোর্ট দিই, পরবর্তী ক্ষেত্রে যারা এর সঙ্গে যুক্ত তারা নিজের হাতে এটা ধরে নেন। খুব বেশি মানে আমাদের ইন্টারফারেন্স এটাতে থাকে না। ইনিশিয়ালি একটা সংগঠন দাঁড় করাতে গেলে যেটুকু দরকার সেটুকু আমরা করি। তারপর আসানসোলে তো তারা অনেকে এসছেন, আসানসোলের যাদের অভিজ্ঞতা আছে তারাই মূলত সবটা সিদ্ধান্ত নেন কিভাবে কি করতে হবে না করতে হবে। এটা আমরা চাইবো যে আপনাদেরকে নিজের হাতে নিয়েই করতে হবে। এবং যেহেতু আজ ঠাকুর অবনীন্দ্রনাথের জন্মদিন, তাই আমরা যেহেতু আমরা মিলিত হচ্ছি তখন আমরা একটা আবেদন করেছিলাম যে আজকে ওনাকেও যদি একটা আমরা শ্রদ্ধা জানাই তো সেটা আমাদের ভালো হবে। 30 अगस्त को रानीगंज में इलाके के जो शिल्पी, साहित्यिक, बुद्धिजीवी, कवि हैं उन लोगों को लेकर इस इलाके के जो नामी बंगला के साहित्यकार थे शैलजानंद मुखोपाध्याय, उनकी याद में एक कार्यक्रम किया जाएगा। उसी की प्रस्तुति के लिए आज हम लोग एक साथ बैठे। আপনার শহর রানীগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ। কি নেই এই শোরুমে? ভিআইপি, সাফারি, অ্যারিস্টোকেট, স্কাই ব্যাগ, আমেরিকান টুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ, ট্যুরিস্ট ব্যাগ, স্কুল ব্যাগ, সাইড ব্যাগ, লেডিস ব্যাগ, জেন্টস পার্স, বেল্ট, আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে, অতি সুলভে। তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে। অমরনাথ, NSB রোড,
নেয়ার মারোয়ারি হসপিটাল, রানীগঞ্জ। আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 8768796050।